ওকে, আজকে একটা রেকাস্টিং নিয়ে ভিডিও করতেছি। বেসিক্যালি রেকাস্টিংটা আমার বেসিক্যালি টার্গেট হচ্ছে রিয়েলিভ লাইব্রেরিটা শেখা। এই লাইব্রেরিটা এটা আসলে গ্রাফিক্সের জন্য খুব ভালো। এটা নিয়ে দেখি এটা খুব চলে। আমি বেসিক্যালি লাইব্রেরিটা একটা কিছু বানিয়ে দিচ্ছে এবং এটা আমার কাছে মনে হচ্ছে সিম্পল হচ্ছে তাড়াতাড়ি বানানোর রেকাস্টিং। আর এখানে রেকাস্টিং সম্বন্ধে একটা দারুণ একটা টিউটোরিয়াল আছে। এটা হচ্ছে পড়লে লিস্ট রেকাস্টিং সম্পর্কে অনেক কিছু জানা যায়। অসাধারণ একটা জিনিস এটা। সো এখানে মোটামুটি ওরা হচ্ছে স্ক্র্যাচ থেকে করছে, বাট আমি লাইব্রেরিটা ইউজ করব। সো এটা যেহেতু বললাম, এখন স্টার্ট করি। সো আমি এটা ডাইরেক্টলি করবো রেকাস্ট। সেখানে কিছু ফাইল লাগবে আমাদের, স্ট্রাকচার, ইউজুয়াল স্ট্রাকচার, ইনক্লুড সোর্সের বিল্ড, রাইট। আর আমার সিমেক ফাইলটা লাগবে। এটা আমার আগের সিমেক ফাইল, এগুলো আমি একটা একটা করে বানাবো। বাট বেসিকলি আপাতত হলে মেইন ডট সিভিটি লিখবো, তাই একটাই রাখলাম। এটা একটু যদি চেক করি, মেইন ডট সিভিটি অ্যাড করবো। আর আমার এটা লিঙ্কার গুলো এখানে, এটা রিলিভ, জিএল, পি3, টিএল আর আরটিআর x11, বেশি সিম্পল জিনিস। তো ও আমার তো এটা নাই। সো ইনক্লুড এখানে জাস্ট একটা প্রিন্ট করি, রিলিভ। সো বিল্ড করি। সো ওয়ের বিল্ডিং বিল্ড হচ্ছে, তাহলে আমি এটা একটা গিট ইগনাইট করে ইনিশিয়ালাইজ করি। বিল্ড get init get এখানে আর এই ফাইলগুলোর জন্য করব, এখানে দেব at cmake now build with cmake। ওকে, এখন যেটা করব, আমি আমার মেইন উইন্ডোটা ক্রিয়েট করব। সো উইন্ডোটা আমি কিভাবে স্ট্রাকচার করছি, লেটস সি। সমস্যা হচ্ছে কি, রিলিভ একটা ফাংশন আছে উইন্ডোর জন্য, সো আমি ডাইরেক্ট উইন্ডো ইউজ করব না। I'm gonna create something called app define app age। বেসিক্যালি
এই আমার মেইন স্ট্রাকচারটা যেটা আমার রান করবে। সো অ্যাকচুয়ালি আমার এটা লাগবে না, আমি এখানে করব app.h। এটা কমপ্লেন করবেই। So why is it? ওকে, আমাকে সিমেক একটা আপডেট করতে হবে। নোট্রি app.cpp। ওয়েট, আমি একটু, আচ্ছা এই অ্যাপটা অ্যাড করলাম। দেখি ওটা what the ও আচ্ছা, আমি তো সোর্স ফাইলটা এড করিনি। ওকে, সোর্স app.cpp আপাতত এটা কিছু করবে না, হেডারে যেগুলো আছে ওগুলো অ্যাড করবো এখানে। ইউজুয়ালি সিপি ফাইল এগুলি অ্যাড করে। .h so let's a runtime main আমার এটা কিছু হবে না, কারণ আমার অ্যাপ তো কিছু করতেছে না। অ্যাকচুয়ালি আমার এটা চেক করলে আর ওটা চলে যাওয়ার কথা, দেখি তারপরও। নোট্রি ওকে, এখানে দেখাচ্ছে না। বেসিক্যালি আমার বিল্ড হচ্ছে অ্যাপ, রাইট? আমার অ্যাপের স্ট্রাকচার, অ্যাপের মেন কাজ হচ্ছে যে উইন্ডো ক্রিয়েট করবে। অ্যাকচুয়ালি আমার অ্যাপে তো টাইটেলও দেওয়ার দরকার নেই। আমার কাছে মনে হয় যেগুলো ডিফল্ট এগুলো আমি জায়গায় রাখবো। Let's see. Const string um title recasting with really good title. আমার একটা জিনিস লাগবে, with window with আর height gist
768 আমি মানে কনস্টে এগুলাই ধরছিলাম এগুলো আলাদা রাখি ওকে সো আমার অ্যাপে যদি সোর্স ফাইলে যাই let's include that আমার এগুলার এখন রিলিভের বিল্ডিং ফাংশনগুলো কল করতে হবে সো নেট উইন্ডো সেটা ওয়েট আমার window weight window height আর title string ওকে সো নেক্সট হচ্ছে fps সেট করা set target fps 60 ওকে আর আমি অ্যাপে কিছু ফাংশন রেখে একটা হচ্ছে রেন্ডার যে রেন্ডার করবো একটা হচ্ছে আপডেট আর একটা হচ্ছে হ্যান্ডেল ইভেন্ট ওকে no should equal false the window should close function we should handle event we should then update then render it's okay for now actually good question really আচ্ছা এটা পরে get frame time okay so বেসিক্যালি আমি তো এখানে ইমেল হ্যান্ডেল করতেছি না কারণ উইন্ডো অটোমেটিক ক্লোজ এখানে ক্লোজ টিপ দিলে সো আমাকে এসএফএমএল এর মতো এটা হ্যান্ডেল করতে হবে না যেটা করতে হবে আমাকে রেন্ডারটা করে লিখতে হবে সো হ্যান্ডেল ইভেন্ট অ্যাকচুয়ালি
আহ, এই জিনিসটাকে এভাবে রাখা ঠিক হবে। রাইট, হ্যান্ডেল ইভেন্ট। সো রেন্ডারে begin drawing old school OpenGL। সো প্রথমে আমি এখানে ব্যাকগ্রাউন্ড আমি তো ট্যাব ইউজ করতে পারবো না কারণ ট্যাবে সাজেস আছে। clear background, so I'm gonna use a color। আর এখানে কালারের ভ্যালু গুলো হচ্ছে 68, 93, 72। okay, it should be it though। okay, recasting really আমাদের একটা উইন্ডো আসছে। so we have a window। um okay, next actually আমি ক্যাশটা রাখতে যাচ্ছি না লিস্কিতে। not drag cache cache file, hopefully it will not as well। এখন যেটা করব আমি একটা ফাইল ম্যাপটা রিড করব একটা ফাইল থেকে। সো মানে যে ম্যাপটা ড্র করব ওইটা আমি ফাইল থেকে রিড করে এখানে প্রিন্ট করব মানে ড্র করব। সো টু ডু দ্যাট আমি আসলে আমার অরিজিনালটা নিয়ে আসি। ওকে, এখানে রিসোর্স ম্যাপ 1 বক্সের জন্য স্টিং ওকে, এটাই আমার ফাইল। সো ওকে, এটা আমার ম্যাপ। এটা বেসিক্যালি আমি ওই ওয়েবসাইট থেকে ডাউনলোড দিচ্ছি। সো এই ম্যাপটাকে আমি ফাইল দিয়ে রিড করব। এই নাম্বারগুলো বেসিক্যালি ওয়াল, এগুলো হচ্ছে ওয়াল আর এগুলো হচ্ছে মাঝখানের গ্যাপ। এইগুলো হচ্ছে মাঝখানের গ্যাপ।
রাইট, এখানে কিছু নাই। সো লেটস নট এডিট দ্যাট। আমার এটা লাগবে যেটা, আমার এখন লাগবে ফাইলটাকে রিড করার জন্য একটা ফাংশন। I'm actually wondering, এটা আসলে রিড করে এটা ফাইল সি প্লাস ফাইল রিড করতে হবে। সো আমি এটার নাম দেব টপ ডাউন ভিউ ডট এইচ। টপ ডাউন ভিউ। সো টপ ডাউন ভিউটা কি করবে? টপ ডাউন ভিউ গার্বেজ। In a file pathটাও কিন্তু no, it's not. Let's choice the top down view to map now. আমরা ম্যাপের প্যাথটা দেব, ম্যাপ প্যাথ, আর একটা ডিস্ট্রাক্টর তো রাখবই, which will delete। তারপর এটা একটা রেন্ডার জন্য রাখবো। যেটাতে আমি বেশি ড্র করবো। আর কি লাগবে আমার? ওকে, ম্যাপের উইডথ এন্ড হাইটটা নেব, কারণ actually let's write it like this. এটা আমি সেভ করার জন্য আমার একটা ভেরিয়েবল লাগবে। C++, ওকে। Down review.cp. Um, এটা ডিস্ট্রাক্টর। সো ডিস্ট্রাক্টর কিছু কই না, আমার এখানে মেমরি কিছু নাই। হ্যালো কনস্ট্রাক্টরে উইথ হাইটটা সেভ করাই বেটার। নাও আমি যেটা করব, এই ফাইলটা, আচ্ছা রেন্ডার ফাংশনটা এই রেন্ডার ফাংশনটাতে ড্র করবো, কিন্তু ড্র করার আগে আমি আমার ফাইলটা রিড করতে হবে। সো আমার একটা কথা আছে,
আমার ম্যাপ ডেট হচ্ছে এই ম্যাপ ওয়ান ডট টিএক্সটি, রাইট? এটা আমি একটা রিসোর্স নামের ফোল্ডার রাখবো, এইভাবে ডাইরেক্ট রাখবো না। ওকে ওকে, এখন so we'll do the file reading. Actually, file reading the try catch করতে হয়, but I'm gonna keep it simple. এখানে fstream input, let's check the file done. Actually, আমি একটা জিনিস চিন্তা করলাম, এটা যদি আমার এই ভিম স্প্লিটটা একটু এই পাশে যাচ্ছে না কেন, কি ব্যাপার? এটা যেটা করবো, যদি ফাইল ওপেন করতে অ্যাকচুয়ালি থ্রো করি std runtime error failed to load map path. ওকে, এখন যেটা করে ফাইলটা রিড করবো, সো রিড করার পর প্রত্যেকটা লাইনটা একটা ভেরিয়েবলে সেভ করবো। Excuse me. So while put file std dot get line এখানে তো আবার একটা input file line. So this should be on line. For time being, just a line type inquiry. Why not? Okay, আমি যেটা কলই করিনি। So let's create top-down view.
আপাতত এখনের জন্য পুরোটাই দেব উইন্ডো উইথ, পরবর্তীতে আমি চেঞ্জ করব, বাট এখনের জন্য এটা ঠিক আছে। উইন্ডো উইথ উইন্ডো হাইট, আর আমার কি লাগে, লাগে, we need a title, sorry not title, map path. So আমার এটা ক্ষেত্রে হচ্ছে এটা build directory, so এক ডিরেক্টরির উপরে resources map1.txt, fill this right. Okay, okay, a file read করতেছি, so at least that's a start. What? Oh, read map file. এখানে যেটা করব আমি, ম্যাপটা রিড করার পর আমি ডেটার পজিশন সেভ করব, ডিফল্ট 0 আর পজিশন yও 0, ওয়েট এখানে না, রং প্লেস, x plus y. Okay, so basically fill look, আমার এই ডেটাগুলা আমায় হিসাব করতে হবে যে আমার রেক্টেঙ্গুলার উইডথ গুলো কত হবে। সো এটা হিসাব করে আমার একটা ডেটা লাগবে। আগে উইথ হিসাব করি, আমার একটা কনস্ট্যান্ট লাগবে, ওয়েট, যে আমার এটা হবে rect count per row, পার রোতে রেক্টেঙ্গল আমার কয়টা, আমি এখানে করবো 16টা, অ্যাটলিস্ট 16টা। সো যদি তাই হয় তাহলে আমার একটা রেক্টেঙ্গলের উইথ হবে rect width is equal to rect count width by why is warning though, কি আমার কনস্ট্যান্টটা লাগবে, rect height, সো এটা হচ্ছে আমার রেক্টেঙ্গলের উইথ আর হাইট। এটা শো করি এটা কত, rect width height,
64 হচ্ছে উইথ, হাইট হচ্ছে 48। সো let's actually, this is row, right? So আর এখানে একটা মেক শিওর করা হচ্ছে যে পার লাইন ইজ 16, কারণ আমি যেহেতু 16টা নিব। Actually let's add দুইটা দেব। If line dot size equal to 0, continue, so লাইন খালি হলে কিছু করব না। আর এটা লাগবে, সেটা হচ্ছে লাইন যদি যতগুলো দরকার ততগুলো না হয়, তাহলে আমি একটা থ্রো করব। রানটাইম এরো, কি লেখা যায়, rect count row data count should be should be it is standard. Okay, constant fixes. Oh man, এটা আবার কনস্ট্যান্ট প্রবলেম হচ্ছে এটা। লাইন সাইজ তারপর এসএসটি করতে হবে। অ্যাকচুয়ালি এই কাজ করি, এত সিম্পল একটা মেসেজ দিই, লাইন ডেটা কাউন্ট not valid, actually data count not valid. Okay, সো এরপর যদি ঠিক থাকে তাহলে আমি প্রিন্ট করব লাইন। ওকে, কোনো এরর নাই, লাইন রিড হচ্ছে। একটা জিনিস ব্যাপার কি, এগুলো তো পার রো, রাইট? সো for character for ch character in line, এই লাইনটা যখন যাবে, কারণ আমি যত লাইন যাচ্ছে তত কলামে এই বরাবর বাড়তেছে। সো position x equal to plus equal to react with, আর এখানে নিচে যাবে, রাইট? সো react height, কারণ একবার লেফট কর্নার হচ্ছে 0 0, একবার রাইট কর্নার হচ্ছে উইথ হাইট। সো বামে সবচেয়ে ছোট, ডাইনে সবচেয়ে বেশি, টপ লেফট কর্নার সবচেয়ে ছোট, টপ রাইট কর্নার সবচেয়ে বেশি। আর যেহেতু নতুন লাইনে, তাহলে এটা 0 হবে, বিকজ আমরা নতুন লাইন শুরু করতেছি। এখন যেটা করবো, আমি ডেটাগুলো সেভ করব। এখন এটার জন্য আমার আলাদা একটা ডেটা লাগবে, আমি একটা ডেটা টাইপস ডট এইচ ক্রিয়েট করি। তো এটা আমার ডেফ ডেটা টাইপস
struct data, আমার এই ডেটাটার নাম দেব map rect data। সো আমার এখানে কি লাগবে, আমার একটা x লাগবে, আমার একটা y লাগবে, আমার একটা width লাগবে, আমার একটা height লাগবে। I don't need color, although I can save color. Let's make it simple. আর আমি আরেকটা সোর্স ফাইল ক্রিয়েট করি। split source data types. I don't know. আমি এটা রিড করব, আমার জাস্ট বেসিক্যালি ডেটাগুলো ভরবো, রাইট? x oh man, so actually আমার ওয়েট লাগবে, আমার হাইট লাগবে। ওকে, ভুলে যাওয়ার আগে এখানে আগে সিমকে অ্যাড করে নিই। ও সরি, এটা ম্যাম, এটা টাইপস। এটা আমি ইউজ করবো হচ্ছে ইয়েতে, let's add that. আচ্ছা, আরেকটা জিনিস লাগবে, সেটা কালেক্ট করবো এখানে। rect data, অ্যাকচুয়ালি এটার নামটা ম্যাপ রেক ডেটা না দিয়ে, বিকজ এটা এখানে একটাই রেক রেক ডেটা লিস্ট রেক লিস্ট। সো এখানে যেটা করবো আমি রেক, ও I need another variable, এটা কি? বিকজ এটা ড্র করতে হইলে আমি এখানে দুইটা এক্স ওয়াই দিলে হবে না, কারণ আমার একটা রেক্টেঙ্গুলার, এগুলো হচ্ছে ড্র করার জন্য লাগে। ইউজুয়ালি এগুলো ড্র করার জন্য যত ডেটা নিলাম, বাট আরো কিছু ডেটা লাগবে, সেটা হচ্ছে
ভ্যালুটা কি, ভ্যালুটা কি, আর এটা অ্যাক্টিভ নাকি? So let's add those as well. Character value pool active. এটা আসলে অনেক কিছু বলবে সম্পর্কে, কারণ if I oh man, active character value, ভ্যালু গুলো হচ্ছে যেগুলো আমি রিড করব বেসিক্যালি। সো এই যে 0 একটা ভ্যালু, 1 একটা ভ্যালু, আবার এখানে এগুলো হচ্ছে এমটি এমটি, এগুলো এমটি কাট না, এগুলো হচ্ছে স্পেস, এটাও একটা ভ্যালু। সো এগুলো সেভ করব নাও। I don't think I need active, কারণ আমি অ্যাক্টিভটা কনস্ট্রাক্টরে সেট করতে পারি। সো আমি এখানে দিলাম সো ভ্যাল আমাকে বলবে সো এখানে ভ্যালু ইজ ইকুয়াল টু এমটি স্ট্রিং যদি হয় অ্যাক্টিভ, এটা আসলে মনে করে অ্যাক্টিভ ভ্যালু ইজ ইকুয়াল টু স্ট্রিং, তাহলে ফলস এলস ট্রু। আচ্ছা এবার ঠিক আছে। তো অ্যাক্টিভ যদি এমটি স্ট্রিং হয় তাহলে স্পেস হয় তাহলে ফলস, তাহলে ট্রু। এখন এখন যদি আমি রিড করি, এখন আমি বলতে পারি আচ্ছা rec list dot push map rec data, এর নিচে again x y rect width, rect height and value, ভ্যালুটা in this case ch, এখানে একটা কথা আছে suppose x, ওকে। সো এই ডেটা সেভ করলাম, এখন রেন্ডারে যেটা আঁকবো আমি, সো এটা রেন্ডারটা তাহলে খুব সিম্পল হয়ে যায়। ফর map rec data in rect list, draw rectangle, actually draw rectangle এ কি কি নেই, ওয়েট চাই না, আমার কাছে এগুলো আছে, আমি সোর্সিতে। ও বিফোর উই ড্র দো আমার এই অ্যাক্টিভটা চেক করতে হবে, রাইট? সো ইফ ওই রেক ডেটা অ্যাক্টিভই না হয়, active false, then who cares, right? Else rectangle নিচ্ছে rect data dot x,
y actually সবে যেটা v3 এটা হবে width height and then এটাতে অবশ্য কালার হবে আমার কাছে এটা হবে দিলাম রে হোয়াইট ওকে সে রিলিফ চিনে না ওকে এটা ড্র করে কিনা আমি একটা কল করতে হবে অ্যাপে যে কারণ রেন্ডার আমি কল করতেছি না এখানে আমি এখন দেখব রেন্ডার এখানে একটা ভুল হয়েছে অ্যাকচুয়ালি চেক এরকম হওয়ার কথা না ম্যান এটা রিঅ্যাক্ট উইথ না এটা হাইট আচ্ছা ট্রাই করি ওকে এখন ঠিক আছে সো বেসিক্যালি ওইটা রেন্ডার হচ্ছে আমি আরেকটা জিনিস চেক করি আমি যদি অ্যাপে উইথ কে 2 দিয়ে ভাগ করি তাহলে কি হয় অর্ধেক স্ক্রিন কারণ এর আগের বার ছিল 64 রাইট এটা এখন হয়ে যাবে 32 কারণ আমি অর্ধেক নিছি আবার একটু দেখি তাহলে আবার এক পাশ অর্ধেক হয়ে যাবে বাট আমার জন্য এটা ঠিক আছে আপাতত এটা ঠিক আছে সো এটা যদি আবার বিল দেই আমি খালি বিল থেকে অ্যাড করি drawing map from Reddit draw map কে আজকের জন্য মানে এটুকুই করি কতক্ষণ হলো আজকের জন্য এতটুকুই থাক থ্যাংক ইউ